এই রাত সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা একটা
এর আজকের এই রাত সম্পর্কে হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই রাতে আমরা কি কি আমল করব, কি কি আমল করব, কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কিভাবে আমলটা করলে আমার আমলটা আল্লাহর দরবারে যাবে, সঠিক নিয়মে আমলটা আমরা করতে পারি না, কিভাবে করবো এই চেষ্টা করা, হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী আমল করা, যে কথাগুলি যে কাজগুলি কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, ইজমায়ে পাওয়া যায় না, কিয়াসে পাওয়া যায় না, ওই কাজগুলি আমরা করতে পারি না। তাহলে এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন আমরা সেটাই দেখে আল্লাহ তাআলা কোরআনে বলেন, না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা রাত আছে সেই রাতটাকে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য বরকত আর রহমত স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এই সূরা আল্লাহ তাআলা কি বলেছেন? সূরাটা নাযিল হয়েছে সূরাতুল কদর মাক্কিয়া, মক্কা শরীফে এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি তাকে নাযিল করেছি ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে হাদিসের বাক্যে আছে যে কদরের রাত কিভাবে আমরা আছি দেখবেন। কদরের রাতটা হবে শান্ত শিষ্ট একটা রাত, হালকা বৃষ্টি হবে, আরামের একটা রাত হবে। ওই রাতটা হাদিসের বাক্যে আছে যে রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রি হয়ে 5 রাতে যে কোনো একটা রাত লাইলাতুল কদরের রাত বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম এই রাতটা কখন? রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রি যে কোনো এক রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 রাতে যে কোনো একটা লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তো আজকে 26 তারিখ হয়েছে 27 রাত। তো এই রাতটা বেশি প্রাধান্য পায়, এই জন্য এই রাতটাতে আমরা বেশি বেশি আমল করি। বাকি অন্য রাতগুলিতে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আমরা করি কি করি না? 21 রাত্রিতে আমরা তসবিহ পড়ি নাই, 23 রাত্রিতে আমরা করি কি করি নাই, 25 রাত্রিতে এখন 27 রাত আজকে আমরা পড়াশোনা করে পড়বো, আবার 29 রাত্রে আমরা পড়বো। তার মানে 5 রাতের কোনো রাত আমরা খালি গায়ে নাই, প্রতি রাত্রে আমরা নামাজ পড়েছি। এখন যে কোনো রাত্রে হোক না কেন আমরা যাতে এই রাতে হকদার পরিপূর্ণ সওয়াব পেয়ে দিতে পারি, এই জন্য বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আদারাকা মা লাইলাতুল কদর। দুনিয়া থেকে বলছে, ও নবী আপনি কি জানেন ওয়া কি আদারাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি আপনি জানেন? বলেন এই কথাটা যদি আল্লাহ নবীকে না বলতেন তাহলে আমরা কি আজ পর্যন্ত বুঝতে পারতাম? আমার কথাটা আপনারা বুঝতেছেন? বোঝা যায়? তো নবীকে যখন বলতেছেন, ও নবী আপনি কি জানেন কদরের রাতটা কি? তখন আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী গো, এটা এমন একটা রাত যে রাতটা আলফি শাহর, 1000 মাসের রাতের চেয়েও আমি আল্লাহর কাছে পছন্দের একটা রাত।
Jadi
জিন্দা আছে কেউ যদি নবীকে সালাম দেয় তো জমা করার দিয়া নবীজি সালামের জবাব দেয় ধরে বলেন না সুবহানাল্লাহ হায়াতুন নবী জিন্দাবাদ নবীকে দিলো না যাবে না হায়াতুন সকাল থেকে চলে গেছে নবীর কাছে দশটা বছর নবী আপনি কোথায় থাকতে চান জমিনে থাকবেন না আল্লাহ আরশে আজিমে থাকবেন আমার আপনার নবী বলে আল্লাহকে বলে দাও আমি আমার উম্মত চাই না আমি আল্লাহর কাছে যেতে চাই না আমি আমার উম্মতের কাছে জমিনে থাকতে চাই ধরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যেই উম্মতের জন্য ইয়া উম্মতি বলে সারা জীবন কান্না করছে আর সেই উম্মত বলে না নবীর জন্য একটা দিন কাটতে পারে না নবীর জন্য দূর করতে পারি না নবীর জন্য একটু দূর করে পাঠাবো এই সময়টুকু আমাদের নাই কথা বলে ঠিক আছে এই জন্য অবশ্যই কি করে দূর পাঠ করবো আর কি দূর করে রাখে বাসা থেকে চিন্তা করে আসবো চেঞ্জ করে আসবো আজকের রাতটা রোদে কাটা দিব আজকের রাতটা সিটি রাস্তায় কাটে দিব আজকের রাতটা কোরআন তেলাওয়াত কাটিয়ে দিব আজকের রাতটা নামাজ পড়ে কাটিয়ে দিব এই নিয়ম অর্থাৎ এরাদা করে যদি আসতে পারি তাইলে না আমার মন্ত্রিত্ব নইলে ভালো করলে মসজিদ খালি ফাঁকা হয়ে যায় একটা বছর কথা বলেন এটা তো নিজের কাছে নিজে যদি না করে কেউ নাই তার করার মতো মন থেকে আবাদত করতে হয় মন থেকে নামাজ পড়তে হয় দুপুরে ধরে আপনারা নামাজ পড়াই এটা হয় না আপনার নামাজ মন নাই রাগ নাই নিজে থেকে ইচ্ছা করে নামাজটা পড়তে হবে এইটাই নামাজ আমরা সারা নামাজ পড়বো দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা সময় নেয় চাচারা আপনার বলেছিলেন চাচা আজকে এমন একটা আমলের কথা বলবো সেই আমলটা করবে আপনার নারীরা দিদিরা আপনার গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহের মাফ করে দেবে সুবহানাল্লাহ সব গুনাহের মাফ তাহলে গুনাহ মাফ আমরা চাই চাই না গুনাহ মাফ হোক আমরা চাই চাই আমরা সবাই চাই আমার গুনাহকে মাফ করে দেয় তাইলে গুনাহ যদি মাফ করে দিতে চান একটা সুন্দর একটা বলি যে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে আর যে রাতে তওবা করলে যারা জিন্দেগিতে যত গুনাহ আর গুনাহ করবো না যে গুনাহ করছি এই গুনাহের জন্য তোমার কাছে যথেষ্ট আর যদি গুনাহ করবো না ওয়াদা করলাম তুমি মাফ করে দাও আর আমার কাছে যে যা পায় আমি পরিশোধ করে দেব ওই ঋণ আমি রাখবো না ঋণকে আমি করবো না কারো একটা টাকা আমি মারবো না যদিও আমার টাকাকে ওই টাকাটা পরিশোধ করে দেবো এই কাজটা করে তো আবার ইনশাআল্লাহ যদি আজকে এই রাতে তওবা করি আল্লাহ তাআলা ক্ষমা করে কারণ ঘোষণা আছে আল্লাহ প্রথম আসমানে চলে আসে বান্দাকে ডাকতে থাকে না কি ডাকতে বান্দা বলো তোমার দোয়া করে বান্দা আল্লাহ চলে আসে যাও তোমার অভাব আছে আল্লাহর কাছে যাও তারা অনেকদিন অসুস্থ হয়ে পড়ে আছে ডাক্তার তোমার ভালো করতে পারে না রুকুরা তোমার ভালো করতে পারে না সব শেষ এখন মৃত্যুর জন্য প্রস্তুত বান্দারে আল্লাহর কাছে যাও আল্লাহ তোমার সেই দুটিকে দান করে আল্লাহ যদি চায় পারে পারে না আরে আল্লাহ যদি চায় 100% পারে চাওয়া আমাদের দেখতে হবে চাওয়ার মতো আমার চাইতে হবে কথা বলে যারা কোনো ভাষা জানতে আসেন চলে আসেন মাইকে একটু নাম শুরু করে দেব সময় বেশি নাই তাড়াতাড়ি চলে আসেন আজকে রাতটা আমরা কোরআন হাদিস
আমল করব, কোরআন হাদিস অনুযায়ী আমরা আমল করব। আমরা যা কোনো কাজ করি ওই কাজটা কোরআন হাদিস অনুযায়ী আমরা করব। কোরআন হাদিসের বাইরে আমরা যেতে পারব না। তাইলে এই কাজে আমরা নবীর কবর জিয়ারত করছেন, আমরা কবর জিয়ারত করব। যা করে দিকে আয়াতটাকে কবর জিয়ারত করব, যুগের জন্য দোয়া করব, শহীদের জন্য দোয়া করব। আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করব। আমরা যারা কোরআন পারি না, কোরআন হাতে কিনা দোয়া করব। কারণ আমরা যারা ঘোষণা দিচ্ছে আজকে এলাকাতে দোয়া কবুল, দোয়া কবুলের ঘোষণা দিচ্ছে, তাহলে আমরা নিজের সমস্যা কি? আমরা নিব, আল্লাহ দিতে চায়, আমরা দিতে চাই না। এই দিতে চান না, কি অবস্থা? বলুন না যে টাকা দেবে যা তার কাছে, যা তার কাছে আছে, তো আজকে অনেকটা দাম যে হাতে আল্লাহ গুনাহ মাফের ঘোষণা দিচ্ছে, গুনাহ মাফের ঘোষণা দিচ্ছে। বাবা তুই আয় আয়, আল্লাহ গুনাহ করে তুলে পড়ে রয়েছ, আয় আমার কাছে, আল্লাহ তোরে মাফ করেছে, আল্লাহ তোরে মাফ করে দেয়। তো বান্দা তো আসতে চায় না, বান্দার নিয়ম হইলে গুনাহ তো করবই, একবারে শেষে গিয়ে তওবা করো। আর মরার কোনো গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু শ্বাস সকলকেই গ্রহণ করতে হবে। মানুষ মরে যাবে, থাকবে না করবে, পৃথিবীতে কেউ থাকবে না। যিনি থাকার তিনি তো থাকেন নাই। যদি কেউ থাকতো পৃথিবীতে, আমার আপনার নবী থাকতো, তিনি যেহেতু দুনিয়াতে থাকে নাই, আর কারো থাকার অধিকার নাই। আর কেউ থাকতে পারবে না। যা কিছু দেখতেছেন সব আল্লাহ তাআলা কিছু করে, কোনোটাই রাখবে না, কোনোটাই রাখবে না। এই জন্য এর রাস্তাটা আমরা তাদের দেব আল্লাহর জন্য, আল্লাহর জন্য অবশ্যই তারা আমরা দেখব। আমার নিজের মনে থেকে আকাঙ্ক্ষা যে আল্লাহ তুমি মাফ করে দাও, গুনাহ যদি মাফ করে দাও তাহলে আর কোনো সমস্যা নাই। সবচেয়ে মাফ পাওয়া, গুনাহ থেকে মুক্তি পাওয়া। কেউ যদি গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে যদি গুনাহ না থাকে তাকে আল্লাহ কোথায় দেবেন? জাহান্নামে না জান্নাতে? আমার কোনো খেয়াল নাই। যার কোনো গুনাহ নাই সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাবে। আর যার কোনো নেক নাই, গুনাহ আছে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আজকে যেহেতু ঘোষণায় আসছে গুনাহ মাফের রাত, মুক্তির রাত, তাওবার রাত, মানুষের রিজিক, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে নির্ধারিত হয়ে গেছে। সে কি কাজে কি করবে। এরপরে আবার মায়ের গর্ভে যখন আসছে তখন মানুষটা নির্ধারণ হয়েছে তার জন্য কি আছে। এরপরে আবার যখন সে দুনিয়াতে আসছে প্রতি বছর তার জন্য নির্ধারিত করা হয় ওই দিনটা হলো লাইলাতুল কদরের রাত। ওই রাত্রে আল্লাহ তাআলা নির্ধারিত করে দেন, ফেরেশতাদেরকে বন্টন করে দেন। এক বছর সে এটা খাইব, এটা করবো, এটা করবো, সব নির্ধারিত করে দেন। তাহলে যেই সময় আল্লাহ আপনার নামে দেখতেছে দিতেছে, ওই সময় আপনি ঘুমেন, ওই সময় আপনি চা দিচ্ছেন, ওই সময় আপনি বসে আছেন বিভিন্ন কাজে ব্যস্ততায়, আপনি ইবাদতে নাই, আপনি কোরআন তেলাওয়াতে নাই, আপনি জিকিরে নাই, আপনি নামাজে নাই, তখন আল্লাহ তাআলা আপনার নামে রিজিক বন্টন করতেছে। আপনি যখন উপস্থিত নাই তখন বলেন তো কোন তারা ভালো লাগবে? আপনি তাকে দিতেছেন, সে উপস্থিত নাই, আপনার আর রুটি ঢুকবে না। কিন্তু আল্লাহ করার নাই, আল্লাহ আমাদের জায়গায় মায়ের সাথে রাখবে, বাংলা আইতে বসে না, তাও তাদের রিজিক দিয়া দিন, তাও তাদের জায়গাতে দেখাইব, জায়গা তাদের দিয়া দিন। বুঝবো, বুঝলে আইবন, কথা বলেন না। এজন্য আজকে এই রাতটা আমরা ইবাদতের মধ্যে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। ইবাদত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এখন তারা বাইরে আসতে চলে আসেন, সময় বেশি নাই। আমরা নয়টা সময় শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা এই রাত্রটা কারণ এগুলো একটা মাস, বড় মাস। আরেকগুলো
সাতাইশের রাত, লাইলাতুল কদরের রাত, কদর মানে কি করা? সম্মান করা, কদর করা, সম্মান করা, কদর মানে শক্তি। এই রাতে যেহেতু স্পেশাল কোর্স পাওয়া যায়, যেহেতু এই রাতটা স্পেশাল রাত, সব রাত সমান না, বছরে 5টা রাত আছে আল্লাহর কাছে পছন্দনীয়। 2 ঈদের 2টা রাত, 2 ঈদের 2টা রাত। তারপরে একটা হলো সবে বরাতের রাত, আর কি হলো সবে কদরের রাত। আর এগুলো প্রতি সময় যে বৃহস্পতিবার দিনে যে রাতটা আছে, এই রাতগুলি আল্লাহর কাছে পছন্দনীয়। আর যখন হজ করে আরাফাতে অবস্থান করে ওই রাতটা আল্লাহর কাছে পছন্দনীয়। আবার কাবার গিলাগুলি দোয়া করলে এটাও আল্লাহর কাছে পছন্দনীয়। আবার এক রাকাত নামাজ করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যারা সর্বদা পালন করি, সর্বদা পালন করি, যারা কাবার শরীফে নামাজ পড়ে, যারা কি পরিমাণে সওয়াব হয় একবার চিন্তা করে দেখছেন? এজন্য মনে আকাঙ্ক্ষা রাখতে হবে, আশা রাখতে হবে, আমি কাবায় যাবো, যা দিয়ে ফিরা আমি সেটা দিলাম, একটাবার দেখলাম না, যেটা সেটা দিতে পারলাম না, যেটা সেটা দিতে পারতাম বলে বলেই আমার বলিত 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। আমার কথা বুঝেন? বোঝালে আমার কথা বুঝেন না? কথা বলে না, বুঝে যায় কিনা? এই রাত আমরা অবহেলা কাটায় দোয়া করতে, দোয়াটা শেষ হয়ে গেলে মসজিদটা খালি হয়ে আসবে। দোয়া শেষ মানে আবার শেষ, কাজ না আল্লাহ তাআলা জিন্দেগি দিয়েছেন, সাথে বন্দিও দিয়েছেন। জিন্দেগিটাই কামিয়াব না, বন্দিগিটাই কামিয়াব। মানুষ না খাইয়া মরে না, মানুষ খাইয়া মরে। আল্লাহর কুদরতে আল্লাহর কাছে খাজানার অভাব নাই। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? নাই। আপনার আমার চিন্তা কি? আমাকে আপনাকে বানাইছেন কে? রিজিক দেয় কে? তাহলে রিজিকের জন্য আপনাকে পেরেছেন কেন? সমুদ্রে একটা চিংড়ি মাছকে খাবার দেয় 9.5 টন। প্রাণীকে খাওয়াইতে চাই তারা, সব প্রাণীকে খাওয়াইতে হাত করো, 1 মাস পর্যন্ত হাত করছে। ওরা বলল না, সমুদ্রের দিকে একটা চিংড়ি মাছ বাড়াইছে, শোনায় না একটা চিংড়ি মাছ বাড়াইলাম, এটা খাওয়া চিংড়ি মাছ দিয়ে হাত করছে। 1 মাস পর ডালছে, সব চিংড়ি মাছের মুখে ডালছে, চিংড়ি মাছের হাত বন্ধ করে না। চিংড়ি মাছ তো আরো দেওয়া ডাকলে এক মাস হয়ে যায়, চিংড়ি মাছের একটা চিংড়ি মাছের পেটি করতে পারে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চিংড়ি মাছ সাগরে আছে না? নাই, আছে। সব তুলে খাওয়াইছে, সব তুলে খাওয়াইতেছে এই চিংড়ি মাছ। আল্লাহ তাআলা খাওয়াইতেছে। তাহলে নিজেদের কোনো চিন্তা নাই, নিজেদের আল্লাহ আমাদের চাহিদা পাওয়া, মুনাজাতে আমাদের চাহিদা পাওয়া, মুনাজাতে চাইলে আল্লাহ মুনাজাতে যদি চায় আর তার মুনাজাতে কবুল হয়। মুনাজাত কবুল হওয়ার জন্য শর্ত হল যে হালাল খানা বর্জন করতে হবে। আমাদের ভিতরে যদি হারাম খাবার উঠে পড়ে তাহলে তো আর কবুল হবে না। এজন্য আমরা চেষ্টা করবো হালাল খানা খাওয়া, হালাল খানা পরিধান করা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে খারাপ আচরণ না করা, কারোকে টাকা মেরে দেওয়া, টাকার সম্পদ মেরে দেওয়া, মাথার থেকে চুপ করে করা, বা কারোর সাথে অন্যায় অত্যাচার জুলুম করা, এগুলি থেকে আমরা বিরত থাকবো। এগুলি থেকে যদি আমরা বিরত থাকি তাহলে
কিছুটা মাপ পাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে মাপ না করেন, আর কেউ নাই মাপ করার মতো, বলেন আছে কেউ? আল্লাহ যদি কাউকে মাপ না করে, কি আর কারো সাহস আছে মাপ করা? এর মাপটা চাইবো তার কাছে আল্লাহর কাছে। প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক আছে আল্লাহর সাথে। সবার সম্পর্কটা এক সমান না। কেউ তার দিকে আল্লাহ সরাসরি শুনে, আর কেউ সারাদিন ডাকলেও শুনে না। যেমন আপনারা নাই যারা পৃথিবীতে মুস্তাদের মধ্যে যেগুলো দোয়া করে আল্লাহ কবুল করে না। আবার কেউ কেউ বলে আমি জীবনে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ কবুল করবে, যেমন হাজারা নাই। আবার কেউ কেউ বলে আমি যত দোয়া করছি একটা দোয়া কবুল হয় না, হাজারা নাই আছে। মুসলিমের মানুষের আছে। এখন শুনেন যারটা কবুল হয়েছে তাও বুঝি না, যারটা কবুল হয় না তাও বুঝি। কেন দুনিয়ায় এবং আখিরাত মিলাই দোয়া করি। দোয়া যদি সে হারাল হয়ে থাকে তার তো কবুল হবে। কিছু দোয়া আসমানে সুবিধা থাকে, কিছু দোয়া তার উপর এসে বসে, আর কিছু দোয়া করে চলে যায়। দুনিয়াতে তার কবুল করে না, আখিরাতের জন্য রেখে দেয়। আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে আমি তোমরা কবুল করি নাই, আজকে এই আসরের ময়দানে এই দোয়াগুলো তোর জন্য রেখে দিলাম, নে ওই দোয়াগুলো আমি আপনাকে কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দোয়া আর দোয়া কবুল হওয়ার আজকে রাতে আমরা দোয়া করব। কি করব? দোয়া করব। আর দোয়ার মধ্যে তোকে পানি আসতে হবে। যদি পানি আসে ওই পানিটা নাকের তলায় আসার আগে আগে আল্লাহ তাআলা মাফ করে দেন। ভিতরে আঘাত লাগতে হয়, ভিতরে যদি আঘাত না লাগে তাহলে কান্না আসবে না। ভিতরে আঘাত লাগবে না, এছাড়া কান্না আসবে না। এজন্য নিজেদের আত্মীয় স্বজনের কথা মনে করেও আমরা দোয়া করব। সময় আর বেশি নাই, 3 মিনিটের কথা এই আবার নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। যারা বাইরে আসবেন চলে আসবেন। আমরা কিন্তু একটা মাস যারা রোজা রাখছি এদের জন্য পুরস্কার আছে। ঈদের দিনটা যখন বাচ্চা কান্নাকাটি করে তখন আল্লাহ তাআলা বলে আমার বাচ্চা আল্লাহ তোমার কাছে জানান তারা কি করছে, একটা মাস রোজা রাখছে, আমি আমার সেই বান্দাগুলি একটা মাস রোজা রাখছে তাদের সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিলাম, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার বান্দা কি চায়? আল্লাহ তোরা তো কান্নাকাটি করতেছে, তোমার কাছে জান্নাতটা যে কয়েকটা মাস রোজা রাখছে আমি তাদেরকে কান্না দিয়ে দিলাম। যারা রোজা রাখছে তারা খুশিতে আত্মহারা, আর যারা রাখে নাই তারা আফসোস করে তারা আফসোস করে। যারা রোজা রাখে নাই তারা আফসোস করবে। দুনিয়াতে তাদের আফসোস, আখিরাতেও তাদের আফসোস। তাকে দুনিয়াতে খাইতেছ আরামে খাও, দিনের বেলা খাইতেছ খাও, আল্লাহ কাজ করে তোমাকে বাধা দিবে না, কিন্তু ওই দিন কাজ করে ধাক্কা দিয়ে বের করে দিবে। আল্লাহ যেমন বলেছেন একটা গান শুনো, জাহান্নামের গান শুনো, যেমন আল্লাহর দয়া তেমন আল্লাহর রাগও আছে। তখন সেটা যখন বসে যাবে
সেজদায় করে যাবেন, সেজদায় করে জীবনে যত প্রশংসা করে নাই ওই সেজদায় করে কত প্রশংসা করবে। জীবনে যত কান্না করে নাই ওই সেজদায় করে কত কান্না করবে। তখন আল্লাহ একটু মায়া আসবে আর বলবে, ও আমার বন্ধু, আপনি কি চান, আপনি কি চান বলেন। আর তখন আমার চাইবে আল্লাহ তার কাছে প্রকাশ শুরু করে দাও। আমার মন যদি কোনো কষ্টে আসবে নদীর পাশে তখন তার কাছে শুরু করবে। চিন্তা করে দেখছে কোনো সাহস পাবে না। যখন আল্লাহ নাম দিদারে আল্লাহর মায়া দেখে বলেছে রাগটা দেখেন নাই, আল্লাহ দয়া করে মায়া করে খাওয়াইতেছে। কিন্তু আল্লাহ যখন দেখে যাবে তখন কারে কোনো খাওয়ার স্থান থাকবে না। হাসরের মাঝখানে হবে চতুর্দিকে আগুন দিয়ে বানানো হবে। আগুন আগুনের গরমের সাগরে যেতে হবে কেউ পারবে। এজন্য জাহান্নামকে যে করতে হবে, জান্নাত পাইতে হবে, নেক আমল করতে হবে। আজকে কথা ভাইবা বলবেন না, আমরা সকলে ইবাদত করব ইনশাআল্লাহ। না বাইরে চলে যাবেন দোয়া করে অন্ত কি হয় সে শেয়ার পায় না। তাই জওয়ান এখন যারা